नमस्कार बंधुरा वेलकम टू एसटी यूनिक स्पोर्ट्स। बंधुरा এই ভিডিওতে আমরা কথা বলবো একটু ক্রিকেট আপডেট নিয়ে, যেখানে কেকেআর কে নিয়েই কিন্তু আমরা মূলত আলোচনা করব। তাদের নতুন কোচকে কি চূড়ান্ত করে ফেলেছে, কি আপডেট রয়েছে সেটা তোমাদের জানাবো। প্লেয়ারদের নিয়ে কথা বলবো, খুবই ইন্টারেস্টিং ভিডিও হবে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। আর ভিডিও ভালো লাগলে সকলে লাইক শেয়ার করে দিও, আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো এই মুহূর্তে কিন্তু রাসেলকে নিয়ে সবথেকে বড় মাথা ব্যথার কারণ হয়েছে, কারণ রাসেলকে আমরা লাস্ট কয়েকটা বছর ধরে সেইভাবে ব্যাট হাতে খুব একটা ভালো জ্বলে উঠতে দেখতে পাচ্ছি না। আইপিএলেও এই বছরে আমরা দেখেছি ব্যাট হাতে একদমই রাসেল চলেনি। বল হাতে কিছু ম্যাচে রাসেল মোটামুটি পারফরমেন্স করেছে, কিন্তু রাসেলের কাছ থেকে সেই পিক লেভেলের পারফরমেন্স আর পাওয়া সম্ভব নয়। বর্তমানে সিপিএল চলছে, সেখানেও কিন্তু রাসেলের যদি তোমরা ব্যাটিং দেখো খুবই হতাশাজনক কিন্তু ব্যাটিং করছে রাসেল। তো সেক্ষেত্রে অনেকটা নিচের দিকে যেরকম রাসেল আসছে, এসে ব্যাটে রান পাচ্ছে না এবং দেখেও খুব একটা তাকে ভালো লাগছে না। এবং পরের বছর কেকেআর অবশ্যই চাইবে কামব্যাক করতে, একটা শক্তিশালী স্কোয়াড তৈরি করতে, কারণ এই বছরে কেকেআরের আইপিএল মোটেই ভালো যায়নি। তো রাসেল অন্যতম মাথা ব্যথার কারণ হবে। এই মুহূর্তে যদি রাসেল নিজে আইপিএল থেকে অবসর নিয়ে নেয়, সেটা হবে সবথেকে বড় ভালো ব্যাপার হবে কেকেআরের জন্য, কারণ কেকেআর কখনোই চাইবে না যে রাসেলকে রিলিজ করে দিতে। তো সেক্ষেত্রে রিলিজের থেকে দুই পক্ষ মিলে যদি কথা বলে অন্তত আইপিএল থেকে তাকে রিটায়ারমেন্ট করানো যায়, তাহলে কিন্তু ভালো হবে। বাদবাকি তো দলের হয়ে খেলছে রাসেল, সেখানে খেলুক না, কোনো রকম অসুবিধা নেই। যেরকমটা মুম্বাই ইন্ডিয়ান্স তারা কিন্তু করেছিল পোলার্ডের সঙ্গে, আইপিএল থেকে অবসর নিয়েছে, কিন্তু এখন বর্তমানে মুম্বাইয়ের কোচিং স্টাফে রয়েছে। তো সেইভাবে কেকেআরও কিন্তু সেই রকমটা করতে পারে বলেই শোনা যাচ্ছে, এবং সেই জন্যই কিন্তু দুপক্ষ কথাবার্তা বলছে। তো অবশ্যই এটা কিন্তু সবথেকে ভালো সিদ্ধান্ত হবে রাসেল যদি অবসর আইপিএল থেকে নিয়ে নেয়। অলরেডি তাকে আমরা ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকেও অবসর নিয়ে নিতে দেখেছি। তো ঠিক আছে, বাকি যেখানে ফ্র্যাঞ্চাইজি লিগ রয়েছে সেখানেই খেলুক, আইপিএল থেকে অন্তত অবসর নিক রাসেল, এটুকুই বলবো। কিন্তু আরও একজন দুর্দান্ত মানের প্লেয়ার কিন্তু সেরা এই মুহূর্তে ছন্দে রয়েছে, সেটা হচ্ছে রহমান পাউল। লাস্ট কয়েকটা ইনিংসের দিকে তাকালে ঝোড়ো ইনিংস কিন্তু খেলেছে। একটা ইনিংসে 5 বলে 41 রান, আর একটা ইনিংসে 8 বলে 16 রান, আরও একটা ইনিংসে 12 বলে 27 রান। লাস্ট দুটো ইনিংস নিয়ে কথা বলে সেখানে একটায় 3 বলে 1 রান, আর একটা 7 বলে 21 রান কিন্তু করেছে। তো দুর্দান্ত ছন্দে কিন্তু এই মুহূর্তে রহমান পাউল রয়েছে, নিজে ক্যাপ্টেনশিপও করছে এবং তার দলকে নিয়ে কিন্তু ভালো পারফরমেন্স করানোর চেষ্টা করছে রহমান পাউল। তো এই প্লেয়ারটাকে কিন্তু অবশ্যই একটা ভাবনা চিন্তা করা যেতে পারে। তার ব্যাটিং এবিলিটি যথেষ্ট ভালো রয়েছে, বিগ হিটার, ম্যাচ ফিনিশার। সেক্ষেত্রে কিন্তু অবশ্যই রাসেলের ব্যাকআপ হিসাবে যেহেতু কেকেআর নিয়েছে, কেকেআরও কিন্তু রহমান পাউলকে সেই পজিশানে ব্যবহার করতে পারে। প্লেয়ারটা কিন্তু এই মুহূর্তে দুর্দান্ত ছন্দে রয়েছে, এবং তাকে একটা সময় পর্যন্ত শোনা যাচ্ছিল অন্য দলরা চাইছে ট্রেড করে নিতে। আমি তো বলবো ট্রেড করার কোনো প্রয়োজন নেই, প্লেয়ারটাকে ধরে রাখুক। এবং প্লেয়ারটা যেহেতু বিগ হিটার, কেকেআরের জন্য অবশ্যই পরের সময়গুলোতে কাজে আসবে। তো এই মুহূর্তে সে দেখিয়ে দিচ্ছে তার ব্যাটিংয়ের ঝলক। এবং এর সাথে সাথে আমরা যদি একটুখানি কথা বলি যে কেকেআর কি তাদের নতুন কোচকে চূড়ান্ত করে ফেলেছে, সেই নিয়ে অনেকেই জানতে চাইছিলে যে নতুন কোচ কি চূড়ান্ত হয়ে গেছে। দেখো, নতুন কোচ এখনও পর্যন্ত সেইভাবে অফিসিয়ালি চূড়ান্ত হয়নি। বেশ কিছু কোচের সঙ্গে কিন্তু কথাবার্তা চলছে, তার মধ্যে ইয়ন মর্গানের কাছে কিন্তু একটা অফিসিয়াল অ্যাপ্রোচ গেছে, কিন্তু মর্গানের তরফ থেকে কোনো রকম গ্রিন সিগন্যাল এখনও পাওয়া যায়নি। এবার মর্গানকে ঠিক কোচ হিসাবেই, হেড কোচ হিসাবে চাইছে, নাকি কোনো মেন্টর পদের জন্য চাইছে, নাকি অন্য কোনো পদের জন্য চাইছে, সেই ব্যাপারটাও তো এখনও ক্লিয়ার নয়। কিছুদিন গেলে হয়তো সেই ব্যাপারটা বোঝা যাবে যে মর্গানকে তারা চাইছে কি চাইছে না। এবং বেশ কিছু জায়গা থেকে এমনটাও রিপোর্ট বেরিয়ে আসছে যে অভিষেক নায়ার যে অ্যাসিস্ট্যান্ট কোচ রয়েছে কেকেআরের, তাকেই হয়তো হেড কোচ হিসাবে দেখা যেতে পারে। আমি তো বলবো খুব একটা ভালো সিদ্ধান্ত হবে না। সেই জায়গায় যদি ইয়ন মর্গানের মতন কোচকে নিয়ে আসা যায়, কিংবা রাহুল দ্রাবিড়ের মতন কোচকে নিয়ে আসা যায়, সেটা হবে সবথেকে বেস্ট অপশান। অবশ্যই অভিষেক নায়ার গুরুত্বপূর্ণ একজন মেম্বার কেকেআর দলের জন্য, তাকে যেরকম অ্যাসিস্ট্যান্ট কোচ রাখা হয়েছে, একাডেমির দায়িত্ব তাকে যেমন দেওয়া রয়েছে, সেটাই
সেটাই সবথেকে ভালো তার জন্য কাজ হবে। এবং রিসেন্ট টাইমের WPL-এ ইউপি ওয়ারিয়ার্স দলেও কিন্তু অভিষেক নায়ারকে কোচ হিসাবে নিযুক্ত করা হয়েছে। দেখা যাক WPL কীরকম সে সামলায়, তারপর তো IPL অনেক পরের ব্যাপার। আমি তো বলবো এখনই IPL-এ তাকে হেড কোচ করে দেওয়াটা খুব একটা সঠিক সিদ্ধান্ত হবে না, এবং কয়েকদিনের মধ্যেই বা কিছু দিনের মধ্যেই বলতে গেলে কোচ কিন্তু চূড়ান্ত করতে চলেছে বলেই নাইট বাহিনী থেকে এরকম খবরাখবর বেরিয়ে আসছে। সেই অফিসিয়াল আপডেট এসে গেলে তোমাদের সঙ্গে অবশ্যই আমরা শেয়ার করে নেব। তো এই ভিডিওতে এটুকুই আলোচনা করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।